ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরবর্তী বিশ্বকাপ খেলতে গেলেই প্রথম ম্যাচে হেরে যান। এটি হলো বিশ্বকাপে আর্জেন্টিনার একটি অভিশাপ বা কার্স। এবার কি সেটা হতে যাচ্ছে? যেহেতু 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করেছিল বা শিরোপা জিতেছিল এবং এর শুরুটা হয়েছিল 1982 সালের বিশ্বকাপ দিয়ে। এর আগে আমাদের ফিরে যেতে হবে 1978 সালের বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ আয়োজন করেছিল আর্জেন্টিনা। ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে জিতে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল আর্জেন্টিনা, মারিও কেম্পেসের দল। এবং প্রথমবার শিরোপা জয়লাভ করার পর 1982 সালে স্পেনে বিশ্বকাপ খেলতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সেবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রধান অস্ত্র ছিল বা আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ছিল দিয়েগো মারাদোনা, অর্থাৎ মারাদোনার প্রথম বিশ্বকাপ ছিল সেটি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই সময়ের বেলজিয়ামের সঙ্গে এই সময়ের বেলজিয়ামের বেশ তফাৎ রয়েছে। এখন যে এরকম বেলজিয়ামকে ধরা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে, ঠিক 1982 সালে কিন্তু বেলজিয়ামকে এতটা শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হতো না। স্বাভাবিকভাবে সবাই ভেবেছিল আর্জেন্টিনা প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দেবে, কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনাকে অবাক করে দিয়ে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম এবং সেই ম্যাচে দিয়েগো মারাদোনাও কিছুই করতে পারেনি। যদিও এই ম্যাচের পরে আর্জেন্টিনা পরবর্তী যে দুটি ম্যাচ গ্রুপ পর্বে সেই দুইটি ম্যাচ জিতে নিয়েছিল। জিতে নিয়ে তারা দ্বিতীয় রাউন্ডেও গিয়েছিল। সেই সময়ের নিয়ম যেরকম ছিল ফিফা বিশ্বকাপে, সেটি হলো 24টি টিম নিয়ে বিশ্বকাপ হতো এবং 24টি টিম থেকে 12টি দল, অর্থাৎ 12টি সেরা দল দ্বিতীয় রাউন্ডে যেত। দ্বিতীয় রাউন্ডে শুরু হতো 12টি দল থেকে 4টি গ্রুপে ভাগ করা হতো, একটি গ্রুপে 3টি করে দল থাকতো। আর্জেন্টিনা অর্থাৎ 1982 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে পড়েছিল ব্রাজিল এবং ইতালি, কিন্তু সেবারের বিশ্বকাপে ইতালি এবং ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার আমরা যাই 1986 সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপ সম্পর্কে আপনারা সবাই জানেন। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়লাভ করেছিল। দিয়েগো মারাদোনার রূপকথা, ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত হাত দিয়ে গোল দেওয়া কিংবা সেই একই ম্যাচে গোল অফ দ্য সেঞ্চুরি করা, এভাবে ফাইনালে তারা জার্মানিকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয়লাভ করেছিল। এবং 1986 সালে বিশ্বকাপ জয়লাভ করার পর 1990 সালে ইতালিতে বিশ্বকাপ ডিফেন্ড করতে যায় আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার মূল দায়িত্ব ছিল দিয়েগো মারাদোনার উপরেই, কিন্তু প্রথম ম্যাচেই আফ্রিকান দল ক্যামেরুনের বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা। 1-0 গোলে হারে তাদের বিপক্ষে, যেটিকে ধরা হয় বিশ্বকাপের ইতিহাসে অন্যতম অঘটন হিসেবে। ব্যাপারটা ঠিক এমন যে 2022 বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে যেইভাবে আর্জেন্টিনা হেরে গিয়েছিল, ঠিক একইভাবে 1990 বিশ্বকাপেও ক্যামেরুনের বিপক্ষে হেরে যাওয়াও ঠিক ওই ধরনেরই একটি অঘটন হিসেবে দেখা হয়ে থাকে। যদিও সেবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গেলেও পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে তারা ব্রাজিলকে হারায় এবং শেষ পর্যন্ত তারা ফাইনাল খেলে, যদিও ফাইনালে গিয়ে তারা জার্মানির বিপক্ষে হেরে গিয়েছিল। এবার আসা যাক 2026 সালের বিশ্বকাপে। এবারও আর্জেন্টিনা খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, যেহেতু গত 2022 কাতার বিশ্বকাপে তারা ফ্রান্সকে হারিয়ে 36 বছরের অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়লাভ করে মেসি বাহিনী। তবে যে অভিশাপটার কথা বলা হচ্ছে, যেহেতু আর্জেন্টিনা যেবার বিশ্বকাপ জেতে তারপরের বিশ্বকাপে গিয়েই প্রথম ম্যাচে হেরে যায়, এবারও কি আর্জেন্টিনা তাদের যে ধারা, এই ধারাটা কি অব্যাহত রাখবে? এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথমবার মুখোমুখি হবে বা গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকান দল আলজেরিয়ার বিপক্ষে, যে দলটির ফিফা র্যাঙ্কিং 28, অর্থাৎ শক্তিমত্তার দিক থেকে আলজেরিয়া কিন্তু খুব একটা পিছিয়ে নেই। 2014 বিশ্বকাপে তারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং তারপরে 2টি বিশ্বকাপ তারা খেলতে পারেনি। এবার 8 বছর পর, অর্থাৎ 2টি বিশ্বকাপ পর এবার তারা বিশ্বকাপ খেলতে এসেছে এবং তাদের সবচেয়ে বড় তারকা হলেন রিয়াদ মাহরেজ, যিনি সৌদির লিগে খেলে থাকেন। যদিও তিনি এর আগে ম্যানচেস্টার সিটিতে খেলতেন এবং তিনি যে কত বড় মাপের প্লেয়ার, এটা কিন্তু যারা ক্লাব ফুটবল ফলো করে থাকেন তাদের জানার কথা। এবং রিয়াদ মাহরেজ ছাড়াও আলজেরিয়াতে কিন্তু দুর্দান্ত বেশ কয়েকটি ফুটবলার রয়েছেন। লুকাস জিদান রয়েছেন, যিনি আলজেরিয়ার গোলরক্ষক, তিনি কিন্তু ফুটবল কিংবদন্তি, ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। সব কিছু মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে কানসাস সিটিতে আগামী 17 জুন আর্জেন্টিনা যে ম্যাচটিতে মুখোমুখি হবে,
সকাল 7টায় বাংলাদেশ সময়ে সেই ম্যাচটিতে সবার কিন্তু নজর থাকবে যে আর্জেন্টিনা তাদের যে অভিশাপ রয়েছে বিশ্বকাপে সেই অভিশাপটা খণ্ডন করে ম্যাচটি জিততে পারে নাকি সেই অভিশাপেরই আরেকটি পুনরাবৃত্তি হবে, অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে যাবে এবং সেই ম্যাচ যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে কিন্তু সেই 2022 বিশ্বকাপের মতোই চাপ নিয়ে পরবর্তী গ্রুপের যে দুটি ম্যাচ রয়েছে অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে সেই ম্যাচ দুটিতে বিশাল চাপ নিয়ে আর্জেন্টিনাকে খেলতে হবে